কোরআন পড়লে লাভ, শুনলে লাভ, ধরলে লাভ, কোরআনের জন্য মরলেও লাভ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদের সব সমস্যার সমাধান। কি সব সমস্যার কি সমাধান? চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. বলেন মারহাবা। فبأي آلاء ربكما تكذبان। সূরাতুর রহমান এটি 31 বার এসেছে। এই আয়াতটি মোটামুটি সবার মুখস্থ কম বেশি। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ও জিন জাতি, ও মানব জাতি, তোমরা আল্লাহ তাআলার, তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? প্রিয় ভাইয়েরা, বলুন তো, আল্লাহর কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো? চোখ দিয়ে দেখতে পাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। কত যে নেয়ামত দিয়েছেন, গুণে শেষ করা যাবে না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আয়াতের শুরুতে আছে ওমা সাআলতুমু, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে নিয়ামত দান করেছি, তোমরা যদি সেই নিয়ামতগুলি গুনতে চাও 1 2 3 4 5 এভাবে করে, তাহলে গুনতে গুনতে তাম দুনিয়ার সংখ্যাগুলি শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গুনে বান্দা শেষ করতে পারবে না। একজন বললেন সুবহানাল্লাহ, বাকিগুলো কি নাউজুবিল্লাহ নাকি? কুড ইউ ইমাজিন দ্যাট? চিন্তা করছেন আপনি আমি কি বলেছি? ওয়া ইন তাউদ্দু, যদি গুনতে চাও আমার নিয়ামতগুলি, লা তুহসুহা, গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলছেন, সে আল্লাহ তাআলা বলছেন, সান কমাই দাও। সে আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও জিন জাতি, ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরাতুর রহমান জিনদের সামনে তিনি তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাদের সামনে? জিনদের সামনে তিনি তেলাওয়াত করেছিলেন। আমি গত বৃহস্পতিবার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শুকরান বলছি, ওলা ফাকরান, পবিত্র উমরা পালন করে গত বৃহস্পতিবার আসছে। হাজী সাহেব আছেন, আরও এক হাজী সাহেব আছেন প্রধান অতিথি। মক্কার, আমার যদি ভুল না হয়, সম্ভবত এটি হবে উত্তর দিকে মসজিদে জিন আছে। কি বললাম? মসজিদে জিন। তায়েফ থেকে নির্যাতিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে এখানে নামাজ পড়াচ্ছিলেন, সম্ভবত ফজরের নামাজ। নামাজে কোরআন তেলাওয়াত করছেন, নামাজে কোরআন তেলাওয়াত করছেন। ওই দিক দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। আল্লাহ নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ালো আর বলল,
ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা বলছে, এই আয়াতটি ওখানে লেখা আছে, ইংরেজিতে লেখা এবং আরবিতে এই আয়াতটি লেখা আছে মসজিদে জিনের সামনে, তাই না হাজী সাহেব? মসজিদে জিনের সামনে লেখা আছে এই আয়াতটি। জিনেরা অবাক হয়ে গেল। জিনেরা বলল, ইন্না সামি'না, নিশ্চয় আমরা শুনলাম, নিশ্চয় আমরা শুনলাম, কুরআনান আজাবা, এক আশ্চর্য কোরআন আমরা শুনলাম, ইয়াহদি ইলা রুশদ, যেই কোরআন শুনলে পরে এর শ্রোতাকে হেদায়েতের রাস্তা বলে দেয়। ফাআমান্না বিহি, আল্লাহ নবী বলেন, জিনেরা আমার মুখে কোরআন তেলাওয়াত শুনে এই কথা না বলে পারে নাই যে আমরা এক আশ্চর্য ধরনের কোরআন তেলাওয়াত শুনলাম আর তার উপর ঈমান আনলাম। আল্লাহ নবী বলেন, তারা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। জিনেরা মুসলমান হয়ে গেল, যাদের বয়স 2000 বছর, 1500 বছর, যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, কোরআন তেলাওয়াত শুনে তারা বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনলাম। সেই মসজিদে জিনে আয়াতে আজও লেখা আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সূরাতুর রহমান তিনি জিনদের সামনে তেলাওয়াত করেছিলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে সূরাতুর রহমান আমি তেলাওয়াত করলাম, চুপ করে তোমরা রইলে, কিন্তু আমি যখন জিনদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করেছি, যখন আমি বলেছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যখন এই আয়াত তেলাওয়াত করেছি, সঙ্গে সঙ্গে জিনেরা বলেছে, লা বিশাইইন মিন নি'মাতিকা রাব্বুনা নুকাযযিবু ফালাকাল হামদ। আয় আল্লাহ তাআলা, আয় আমাদের রব, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না, সমস্ত প্রশংসা আপনার জন্য নিবেদিত। বলেন সুবহানাল্লাহ। জিনেরা এই কথা বলেছে, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। ফালাকাল হামদ, যাবতীয় প্রশংসা আপনার জন্য। সম্মানিত ভাইরা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন। ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু ম্যানকাইন্ড অ্যান্ড জিনকাইন্ড। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি প্রশ্ন মানব জাতি এবং জিন জাতির উপরে, যে ও মানব জাতি, ও জিন জাতি, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। প্রিয় ভাইরা, এই সূরা সম্পর্কে, সূরাতুর রহমান সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। নবীজি বলেন, প্রত্যেকের জন্য একজন নববধূ আছে, কোরআনুল কারীমের নববধূ হলো সূরাতুর রহমান। কোরআনের নববধূ কি? সূরাতুর রহমান। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটি জয়ীফ হাদিস এসেছে যে আল্লাহ তাআলা, খোদ আল্লাহ তাআলা নিজে তিনি জান্নাতের ভিতরে সূরাতুর রহমান বান্দাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। কে শোনাবেন? যিনি এই কোরআনের অথর, যিনি এই কোরআনের রাইটার, যিনি এই কোরআনের রচয়িতা, তিনি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রহমান বান্দাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কণ্ঠ কি আমাদের মতো? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল মধুর কণ্ঠ। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে জমিনে অবতরণ করে তার মুখে আল্লাহর কালাম শুনতো। বলেন সুবহানাল্লাহ। দরিয়ার কিনারায় হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, দরিয়ার মৎস্যরাজিগুলি, মাছগুলি কিনারায় ভেসে এসে তার মুখে আল্লাহর কালাম শুনতো। বলেন সুবহানাল্লাহ। দারুণ কণ্ঠ ছিল তার।
আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ আরো সুন্দর, বলবেন না সুবহানাল্লাহ। দিনের বেলায় যারা বিরোধিতা করত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাতের বেলায় তারা আবার সারা রাত ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত শুনত বিশ্ব নবীর মুখে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার কণ্ঠ ছিল মধুর কণ্ঠ, বিশ্ব নবীর কণ্ঠ। আল্লাহ নবী কাবার পাশে বসে তিনি কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল বাইর থেকে আসা লোকদের তাঁবুতে গিয়ে বলছে যে দেখো আমাদের দেশে একটা পাগল, ওর নাম হচ্ছে মুহাম্মদ। বলেন নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর নাম হচ্ছে মুহাম্মদ, সে একটা পাগল, তার কাছেও যাবে না, সে কি বলে তাও শুনবা না। অপপ্রচার চালালো। প্রিয় ভাইয়েরা, ইসলামের পক্ষে, কোরআন ওয়ালার পক্ষে যেটাই অপপ্রচার চালানো হয় সেটাই তার পক্ষে প্রচার হয়ে যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কত অপবাদ ইসলামের বিরুদ্ধে, তারপর কোরআন ওয়ালাদের বিরুদ্ধে। বড় বড় মাথার তাজ এদেশের বরেণ্য মুফাসসির, বিশ্ব বরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর উপরে কত অপবাদ চালানো হয়েছে। যারা চিনতো না তাকে, তাদের অপপ্রচারে তারাও চিনে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পলাতক হাসিনা যাকে বানালো রাজাকার, তার গায়েবানা জানাজা হলো কাবার চত্বরে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছেন। মানুষের ভিতরে কিউরিসিটি হলো এই যে আচ্ছা ঠিক আছে, পাগলটা কেমন, যাব না তার কাছে, অন্তত পাগলটা দেখি কেমন পাগল। চলে গেছে লোকেরা, কানে আঙ্গুল দিয়ে চলে গেছে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করছেন। এই লোকেরা চলে গেছে, পাগল দেখার জন্য চলে গেছে। যে বিশ্ব নবীর চেহারা মোবারক দেখে তার অবাক হয়ে গেছে। আহারে ইনি কেমন পাগল, আমরা তো পাগল দেখেছি, চুলগুলি উস্কো খুস্কো, দাঁতে ময়লা, কাপড়ে ময়লা। আহারে ইনি কেমন পাগল, একবার দেখলে চোখ ফেরানো যায় না। আমাদের দৃষ্টিতে এরকম সৌন্দর্যবান পুরুষ আল্লাহর জমিনে আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কখন যে কান থেকে আঙ্গুল সরে গিয়েছে। কোরআনুল কারীম তেলাওয়াত বিশ্বনবী করছিলেন, সেই কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে, তাদের কলিজা পর্যন্ত টাচ করেছে। বলেন সুবহানাল্লাহ। খানিকক্ষণ পর এই লোকগুলি স্বীকৃতি দিয়া দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসুন একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দেন, আওয়াজ দেন। কালিমাতুশ শুকর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন কোথায়? জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা যেন সেই অনুষ্ঠানে আমাদেরকে শামিল করেন। বলি আমিন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ নবী তাদেরকে বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইসজুদু লির-রাহমান ক্বালু ওয়া মার রাহমান। যখন তাদের বলা হয় রহমানকে সেজদা করো, রহমানকে সেজদা করো, ক্বালু
তখন তারা বলে ওমার রহমান, এই রহমান আবার কে? হু ইজ দিস রহমান? এই রহমানকে তো আমরা চিনি না, কে এই রহমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান চেনো না? এই নাও রহমানের পরিচয় দিয়ে আমি আল্লাহ পাক সূরাতুর রহমান নাজিল করে দিলাম। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান দয়াময়, তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন তো কোরআন কে শিক্ষা দিয়েছেন? বলেন কোরআন কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিলেন, মহাগ্রন্থ কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আমরা মার খাবো, আমরা নিষ্পেষিত হব, আমরা লাঞ্ছিত অধপাতিত জাতিতে পরিণত হব, আমরা শাসিত হব। সেই জন্য কোরআন আল্লাহ দিয়েছেন। বলেন না, আমরা হব শাসক, আমরাই রাজত্ব করব। হতভাগ্য হবার জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ফামানিত্তাবিআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি এই কোরআন মেনে চলবে, এই কোরআন মেনে যে ব্যক্তি জীবন চালাবে, জীবন পরিচালিত করবে, আল্লাহ পাক বলেন ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কখনো গোমরাহ হবে না এবং হতভাগ্য জাতিতে পরিণত হবে না। তারা কখনো গোমরাহ হবে না, হতভাগ্য হবে না, তারা হবে সৌভাগ্যবান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন আল্লাহ তাআলা দিলেন, এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এটি হচ্ছে আমাদের রূহ, আমাদের হৃদয়ের স্পন্দন। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআনের জন্য আমরা মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের যে আঘাত আসে, হৃদয়ের রক্তবিন্দু, দেহের ফোটা ফোটা রক্তবিন্দুগুলি জমিনে ঢেলে দিয়ে হলেও কোরআনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করেন, বলে আমিন। এই কোরআন সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করেছেন। সূরাতুর রহমানের মতন একটি সূরা, সূরাতুল বাকারার মতন একটি সূরা তাদের তেলাওয়াত করতে সময় লেগেছিল 2 বছর, 2.5 বছর, 3 বছর। কেন এত সময় লাগলো? তার মানে হলো তারা এক একটি আয়াত তেলাওয়াত করতেন, বুঝতেন, বাস্তব জীবনে আমল করতেন, এরপর আর একটা তেলাওয়াত করতেন, এরপর বুঝতেন, বাস্তব জীবনে আমল করতেন, তারপর আর একটা তেলাওয়াত করতেন। এরকম করে তেলাওয়াত করে করে বুঝে আমল করে সাহাবায়ে কেরাম যে জীবন যাপন করেছেন, কোন সাহাবী যখন হেঁটে যেতেন, মানুষ তখন বুঝতো যেন জীবন্ত কোরআন হেঁটে যেতেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, জোরে সোরে জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম এভাবে কোরআন তেলাওয়াত করেছেন। বিশ্ব নবী এই কোরআন দিয়ে একটি সমাজ বিনির্মাণ করলেন, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, খুন ধর্ষণ ছিল না, যে যারা ছিল চোর, কোরআনের টাচ লাগার কারণে, ঈমান আনার কারণে তারা হয়েছে ওই সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। এরকম একটি সমাজ তিনি বিনির্মাণ করলেন, যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, খুন ধর্ষণ ছিল না। আল্লাহ নবী নিজে বলেছেন খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। এই যুগ তিনি টিকিয়ে দিয়ে করলেন কোরআন দিয়ে, কোরআন শাসিত সমাজ দিয়ে করলেন। ঠিক না ভাই? জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আজও আমাদের মাঝে আছে। আমরা সেরা জাতি হইতে পারি না কেন?
বলেন আমাদের মতন চোর আছে আর আল্লাহ দুনিয়ায়? বাংলাদেশের মতো বলেন, ডাকাত, অর্থ পাচারকারী, ঘুষখোর, সুদখোর আছে আর বলেন ভাই? আল্লাহ নবীকে এই মুসলমান বানাইছিলেন। আমার ভাইয়েরা, সেই কোরআন আজও আমাদের মাঝে আছে। আমরা সেরা হইতে পারি না কেন? পারি না এই কারণে আমরা কেউ মনে করেছি এই কোরআন হচ্ছে তাবিজের কিতাব, কেউ মনে করেছি এই কোরআন হচ্ছে মানুষ মরে গেলে শুধু ঝুলে ঝুলে পড়ব, কেউ মনে করেছে এই কোরআন শুধু চুমা খাবো, বুকে লাগাবো, কপালে লাগাবো, দ্যাটস এনাফ। প্রিয় ভাইয়েরা, এই জন্য কি কোরআন এসেছিল বলেন? তাবিজের জন্য আসছে কোরআন? মরা মানুষের জন্য কোরআন আসে নাই। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন, হে নবী, লিয়ুনযিরা মান কানা হাইয়া, আপনি ওই লোকদেরকে সতর্ক করুন কোরআন দিয়ে যারা নাকি জীবিত। কোরআন কাদের জন্য আসছে? মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য? মরা মানুষের জন্য কোরআন পড়ে সব রেসানি করলে সব পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তবে শুধু মরা মানুষের জন্য কোরআন আসে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে কনস্টিটিউশন অফ লাইফ, এটি হচ্ছে সংবিধান। কোরআন আমাদের কি? সংবিধান। এই কোরআন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুখী সমৃদ্ধশালী জাতি তিনি বিশ্ববাসীর সামনে তিনি উপস্থাপন করেছিলেন। এই কোরআন মানুষ শোনে, বোঝে না, তারপর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, ঠিক না ভাই? বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত শুনে কত লোক অর্থ জানে না, তেলাওয়াত জানে না, ব্যাখ্যা জানে না। কোরআনুল কারীমের তাফসীর শুনে বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সেই কোরআনে কারীম। আচ্ছা ভাইয়েরা, এই কোরআনে মানুষের কোনো কথা আছে বলেন? মানুষের বানানো কোনো কথা আছে? না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ও নবী, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আমার নবী যদি নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে যদি আমার নবী কোনো কথা বলতেন কোরআনের নামে, তিনি এরকম বলেন নাই। আমার নবী যা তিনি বলেছেন সেটা হলো ওহী। আমি আল্লাহ পাক যা বলতে বলেছি নবী শুধু তাই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যা বলতে বলেছি তাই বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি যদি নিজের নামে, নিজের বানানো কোনো কথা যদি কোরআনের নামে চালাই দিতেন, আমি আল্লাহ পাক নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! তাহলে মানুষের বানানো, ইভেন নবীর বানানো কোনো কথাই কোরআন শরীফের ভিতরে আছে? বলেন আছে? আমার ভাইয়েরা, এই কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে হবে। লোক পাঠাইছে? হ্যাঁ ভাইয়ের লোক চলে গেছে, ওই যে নাগেরহাট ওখানে দাঁড়াবেন, লোক আছে ওখানে। ওখান থেকে মিঠাপুকুরতে কয় কিলো হবে? মিঠাপুকুরতে কয় কিলো হবে? এই 12 কিলোর মধ্যে, 12 কিলোর মতো ভাইজান। আচ্ছা, হ্যাঁ নাগেরহাট। প্রিয়মানিত হাজিরিন, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়ে দিতে হবে। কি জুড়ে দিতে হবে বলেন তো? সম্পর্ক জুড়ে দিতে হবে। আর কোরআনের সঙ্গে বেয়াদবি করলেই জীবন বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারাই কোরআনের সঙ্গে দুশ্মনী করেছে, যারাই কোরআনের সঙ্গে দুশ্মনী করেছে, আল্লাহ পাক আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা,
1999 সনের 17 আগস্ট তুরস্কের ভিতরে একটা বিরাট ভূমিকম্প হয়েছিল। বিরাট ভূমিকম্প হয়েছিল, 50,000 লোক সেই ভূমিকম্পে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কেন ভূমিকম্প হয়েছিল জানেন আপনারা? জানার ইচ্ছে করে না কেন ভূমিকম্প হয়েছিল? 1999 সনের 17 আগস্ট এই ভূমিকম্প হয়েছিল তুরস্কের ভিতরে। সেই তুরস্কের ভিতরে তাদের একটা নেভাল ডে ছিল। নেভাল ডে তুরস্কের বিশাল ক্লাব ডে তারা আয়োজন করলো এই অনুষ্ঠানের, যেখানে 30 জন আমেরিকান জেনারেল ছিল, 30 জন টার্কি জেনারেল ছিল, 30 জন ইসরায়েলি জেনারেল এবং কর্নেল ক্যাপ্টেন ছিল, একত্রিত হয়েছে। এরপর শহরের যারা এলিট পিপল আছে, ভিআইপি সিআইপি লোক যারা ছিল, তারা সেখানে উপস্থিত হয়েছে, একত্রিত হয়েছে। নাচ গান হবে, তারপরে ফুর্তি হবে, মদ হবে, আরো কিছু হবে। বলে নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। সেখানকার একজন জেনারেল ক্যাপ্টেনকে বলছে, ক্যাপ্টেন যাও একটা কোরআন শরীফ নিয়ে আসো। কোরআন শরীফ নিয়ে আসা হলো। সেই অনুষ্ঠানে ইহুদি মেয়েরা উলঙ্গ হয়ে, অর্ধনগ্ন হয়ে, সম্পূর্ণ উলঙ্গ হয়ে তারা নাচানাচি করতেছে মদ পান করে। বলেন নাউযুবিল্লাহ। সেখানে আনতে বলা হলো কোরআন করিম, যেটা কোরআন শরীফ নিয়ে আসো। জেনারেল বলেছে, ক্যাপ্টেন না শুনেও কোনো কায়দা নেই, ক্যাপ্টেন নিয়ে আসলো। জেনারেল বলছে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত বের করো। ক্যাপ্টেন বের করলো সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, বলছে তেলাওয়াত করো। তিনি তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জেনারেল বলছে এর অর্থ করো, ব্যাখ্যা করো। তিনি ভয় পেয়েছেন, বলছে যে না, আমি অর্থ ব্যাখ্যা জানি না। জেনারেল বলছে শোনো, কোরআনে কারিমে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এবং আমি নিজেই এর হেফাজত করব। এখন সেই জেনারেল বলছে যে আমি দেখতে চাই কোরআন যিনি নাজিল করেছেন, সেই নাজিল যিনি করেছেন সেই আল্লাহ কোথায়? আস্তাগফিরুল্লাহ। কাকে চ্যালেঞ্জ করছে বলেন তো? কাকে চ্যালেঞ্জ করছেন? কেমনে হেফাজত করেন আমি দেখব। এই বলে মদের বোতল ফেলে দিয়ে কোরআনের পৃষ্ঠাগুলি দুহাত দিয়ে ছিটতে লাগলো। উলঙ্গ হয়ে নাচা ওই ইহুদি মেয়েদের পায়ের তলার ভিতরে কোরআনের পৃষ্ঠাগুলি ছড়াই দিল। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। কোরআনের পৃষ্ঠার উপরে উলঙ্গ ওই মেয়েদের নাচ চলছে। জেনারেল বলছে আল্লাহ কোথায়? আমি দেখতে চাই। ক্যাপ্টেন দৌড় দিয়েছে ভয়ে, যে আল্লাহর গজব অবশ্যই আসবে, আল্লাহ এটি বরদাস্ত করবেন না। প্রিয় ভাইয়েরা, খানিকক্ষণ পর আকাশ কমলা রং ধারণ করলো এবং এক বিকট আওয়াজ হলো। সেই আওয়াজে ওখানকার 50,000 লোকের সবার কানের পর্দা ফেটে গেল। আর 29 সেকেন্ডের এক বিশাল ভূমিকম্পে 50,000 লোক আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে সাগরের তলায় শেষ করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। পরবর্তী সময়ে ডুবুরি দিয়ে নিচে নামানো হয়েছে। ডুবুরি নিচে নেমে দেখলো 50,000 লোকের ভিতরে প্রায় 600 নারী এবং পুরুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, যারা জেনায় লিপ্ত ছিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনকে চ্যালেঞ্জ করার কারণে, আল্লাহকে চ্যালেঞ্জ করার কারণে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলেন সেই আল্লাহ আছেন না নাই? আছেন কিনা বলেন? কোরআনের সাথে যারাই দুশ্মনী করবে আল্লাহ পাক তাদেরকে সাইজ করবেন। কোরআনের সাথে যদি সম্পর্ক করা যায়, সে যদি জিরো হয় আল্লাহ তার হিরো বানায় দিবেন। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পাহাড় থেকে নেমে এলেন
আর নিয়ে এলেন এই কোরআন নামক এক পরশ পাথর। কবি বলছেন, উতার কার গারে হেরা সে, उतर कर गारे हेरान से सुए कौम आया और एक नस्खे किमिया सतलाया। হেরা পাহাড় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এলেন আর নিয়ে এলেন কোরআন নামক এক পরশ পাথর। পরশ পাথরের কাজ কি? সেটা যদি লোহায় লাগে সেটা সোনা হয়ে যায়, সেটা যদি পাথর খণ্ডে লাগে সেটা হীরক খণ্ডে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআন নামক পরশ পাথর নিয়ে এলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে টাচ লাগলো যার গায়ে, ছিল জিরো, আল্লাহ কি বানায় দিয়েছে? হিরো বানায় দিয়েছে। দুর্ধর্ষ এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীকে হত্যা করার জন্য গেলেন উন্মুক্ত দরবারে নিয়ে। কোরআনে টাচ লাগলো গায়ে, সোনার মানুষ হয়ে গেলেন। যার সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। কিন্তু আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যদি কাউকে নবী বানাতেন, আল্লাহ পাক ওমরকে নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের কারণে হলো? কোরআনের টাচ লাগার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের জীবন, কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআনের জন্য আমরা মরতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন পড়লে লাভ, শুনলে লাভ, ধরলে লাভ, কোরআনের জন্য মরলেও লাভ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদের সব সমস্যার সমাধান। কি সব সমস্যার কি সমাধান? চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুর রহমান থেকে যা আমি তেলাওয়াত করে আলোচনা করছিলাম, কোরআন আজিম এক কিতাব। আচ্ছা, কোরআন কি ভাই? আজিম এক কিতাব, আজিম কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম দুনিয়ার সাগর আর মহাসাগরগুলি, যদি তামাম দুনিয়ার সাগর আর মহাসাগরগুলি যদি কালি হয়ে যায় আমার রবের কালামের ব্যাখ্যা লেখার জন্য, তাহলে লিখতে লিখতে তামাম দুনিয়ার সাগর আর মহাসাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।